আজকে বাজারে ভীষণ সুন্দর কাতলা মাছ পাওয়া গেছে। প্রত্যেকদিনই পাওয়া যায় কিন্তু আজকেরটা একদম জ্যান্ত বড়, বড়। তো বরমশাই তো একদম ২ কেজি নিয়ে হাজির কাতলা। আমরা মানুষ ২ টো। তো চলুন কাতলা মাছটা আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করে নেব। ডেইলি লাইফ এর আরো একটি ব্লগে সকলকে স্বাগত। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ আর একটু ঝালের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মাছটার গায়ে মেখে নেব মশলাগুলো। একদম হাত দিয়ে ঘষে, ঘষে কিন্তু মাখতে হবে। আর কি টাটকা মাছটা মানে দেখেই কি অপূর্ব লাগছে। আমি আবার বলছি পুরোটাই কেন কিনে নিয়ে এলে না? তো কিছুটা মাছ আমি রেখে দেবো ৪ পিস মতো। আমরা মানুষ তো ২ টো বলুন, অত রান্না করে কি হবে? তো মসলা মাখিয়ে ১০ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াই তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু খুব শক্তভাবে ভেজে নিতে হবে। আর কাতলা মাছ ভীষণ টেস্টি মাছ হয়। আমার ভীষণ পছন্দ। রুই আমার অতটা পছন্দ লাগে না। আর এইদিকে মাছ তো ভাজা শুরু হচ্ছে। তো চলুন একটু সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেব। প্যাকেটের মধ্যেই রাখা ছিল সর্ষেটা, তো প্যাকেট থেকেই একটা আন্দাজ মতো নিয়ে নিলাম। পরিমাণ মতো আমি এখানে কালো সর্ষে নিয়েছি। আপনারা চাইলে হলুদ সর্ষেটাও নিতে পারেন। আর তার সঙ্গে হাতে গোনা ৩ টে কাঁচা লঙ্কা। দেখবেন বাটার কাজটা না সর্ষে, পোস্ত এইগুলো মানে বাটাতে খুব ভালো হয় শিল বাটাতে। আমার তো খুব ভালো লাগে। আর মিক্সিতে ছোট জারে ঠিকঠাক হয় না। তো ওইদিকে বাটনাও চলছে। আজকে একটু তাড়া আছে। আর মাছগুলো একটু এক পিঠ হয়ে গেছে তো আরেক পিঠ উল্টে দিচ্ছি। একদম শক্ত করে ভেজে নেব আজকে। আমি সচরাচর নরমালি একটু কম ভাজি কিন্তু আজকে ভাজবো। আর মসলা এদিকে প্রায় রেডি হয়ে এসছে। তো একটা বাটিতে তুলে নিলাম। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তো মাছগুলোকে এবার তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যখন রেসিপি দেব অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো লবণ দিয়ে দিলাম ওই তেলেই, তার সঙ্গে একটু পেঁয়াজ বাটা। আর অন্য কিচ্ছু দেব না। আর তাতে তেলও দিইনি। মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলেই। তেল দিলে একটু বেশি হয়ে যেত। তো লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। একদম র‍্যান্ডম মসলা। এর বাইরে আর কিছু হবে না। আর একটু জিরের গুঁড়ো দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মসলার গন্ধটা যাতে মরে যায়। জলটা গরম জল। ঝোলের জন্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দেব। মসলাটা যেটা লেগে আছে কড়াইয়ের গায়ে দিয়ে একদম ঢাকনা বন্ধ করে দেব ঝোলটা ফোটা পর্যন্ত। তো ঝোল দেখুন ফুটে গেছে। তো এবার মাছগুলো একে, একে ছেড়ে দেওয়ার পালা। মাছগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ১০ মিনিট মতো রেখে দেব। একটু তো এখানে আমি লবণটা টেস্ট করলাম। তো ১০ মিনিট পরে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল সেটা সম্পূর্ণ দিইনি। দেখলাম একটু পরিমাণে বেশি হয়ে যাবে। রেখে দিলাম। দিয়ে খুব ভালোভাবে চামচে করে নাড়িয়ে দিলাম। আর সর্ষেটা আমি যখন খাই মানে খোসাটা ফেলে দিই। তো মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসছে। তো এবার একটা বাটিতে ট্রান্সফার করে নেব। আজকে বন্ধুরা সময় খুব কম তাই ঝটপট করে নিলাম। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।